জেডাই খান পান্না বর্তমান সময়ের সবচেয়ে সাহসী কণ্ঠগুলোর একটি। শুধু বর্তমান সময় নয়, আজীবন তিনি ন্যায়নীতি ও সুবিচারের কথা বলেছেন। এজন্য পড়তে হয়েছে নানান ঝামেলায়। সম্প্রতি সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর নামে চেষ্টা মামলা হয়েছে। তবে এ নিয়ে সব মহলে উদ্বেগ তৈরি হলে জেডাই খান পান্নাকে আগাম জামিন দেওয়া হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি কখনো সার্টিফিকেট নেননি। তিনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বেশ কিছু বিষয়ের সমালোচনা করেছেন। 15ই আগস্টের শোক দিবস পালন না করতে দেওয়ায় তিনি প্রথম সমালোচনা করেন। কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপোষহীন কথা বলেছেন, কখনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো তোফাজ্জলের স্মৃতিচারণে কেঁদেছেন। গণ অভ্যুত্থানের আগেও নির্বিচারে ছাত্রদের উপর চড়াও হওয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। কোটা প্রথার বিরুদ্ধে থেকে শিক্ষার্থীদের পক্ষেই তার অবস্থান ছিল। জেডাই খান পান্নার পুরো নাম জহিরুল ইসলাম খান পান্না। তিনি একাধারে একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। 2004 সাল থেকে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মুখ সারির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন 40 বছরের বেশি সময় ধরে। বর্তমানে তিনি দেশের অন্যতম মানবাধিকার সংগঠন ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া অতীতে তিনি আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেডাই খান পান্না 1948 সালের 30 নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। তার দাদা হাশেম আলী খান ছিলেন বরিশালের বিখ্যাত নেতা এবং শেরে বাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠ বন্ধু। তৎকালীন সময়ে বরিশালে তাদের বাড়িতে মহাত্মা গান্ধী, সুভাষ বসু সহ অনেক রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল। জেডাই খানের শিক্ষাজীবন শুরু হয়েছিল বরিশালে। অবশ্য পরে তিনি পশ্চিম পাকিস্তানে গিয়ে পড়াশোনা শুরু করেন। পশ্চিম পাকিস্তানে থাকাকালীন তিনি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগ গঠন করে এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তানের উভয় প্রদেশে শেখ মুজিবুর রহমানের সাথে একই মঞ্চে বহুবার বক্তব্য রাখার অভিজ্ঞতা রয়েছে তার। 1970-এর নির্বাচনে তিনি প্রার্থীদের সপক্ষে জোরদার প্রচারণা চালিয়েছেন। এছাড়া সাংগঠনিক ক্ষমতায়ন সংক্রান্ত পরিকল্পনা করে সে অনুযায়ী কাজও করেছেন। জেডাই খান বরিশাল তথা 2 নং সেক্টরে মুজিব বাহিনীর সহ অধিনায়ক হিসেবে 1971-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট প্রথায় বিশ্বাস করেন না। জেডাই খান পান্নার দাবি, 71-এর সময় 6.5 কোটি মানুষের ভেতর 5.5 কোটি মানুষ মুক্তিযোদ্ধা, কেননা তারা জীবনের ঝুঁকি নিয়েছিল। মুক্তিযুদ্ধকে তিনি হৃদয়ে ধারণ করেন। তিনি স্পষ্ট বলেছেন, মুক্তিযুদ্ধের উপর কোনো আঘাত বা 71-এর উপর কোনো আঘাত এলে সেটা বরদাস্ত করব না। আমার যতটুকু শক্তি সামর্থ্য থাকে ততটুকু নিয়েই আমি করব। বাংলাদেশকে স্বাধীন করে জেডাই খান পান্না জাসদের সমাজতান্ত্রিক ধারায় যুক্ত হন। এক পর্যায়ে তিনি জাসদের বরিশালের প্রধান তাত্ত্বিক হন। তিনি 1975 পরবর্তীতে জেল খেটেছেন একটানা 27 মাস এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল প্রায় 17টি। তবে কোনো কিছুতেই দমে না গিয়ে বরাবরই তিনি প্রতিবাদী ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান মৃত্যুর পর তার বিশ্বাস ও প্রিয় দলের ভিন্ন ধারার রাজনীতি দেখে এই অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এরপর 1980 সালে তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং 1985 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন আইনজীবীদের প্রিয় অভিভাবক। জেডাই খান পান্না সবসময় স্রোতের বিপরীতে চলেছেন। এই গুণটাই তাকে অনেকের কাছে গ্রহণযোগ্য করেছে। নীতির জায়গা থেকে তিনি কখনো বিচ্যুত হননি।